রহস্যে ঘেরা ডার্ক ওয়েব, নিষিদ্ধ জগতের এক অজানা গল্প। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ডার্ক ওয়েব একটি অদৃশ্য দুনিয়া যা ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীদের অজানা এ জগৎ রহস্যে মোড়ানো এবং বিপজ্জনক। এর কার্যক্রম, গোপনীয়তা এবং এর সঙ্গে জড়িত নানা অবৈধ কাজের জন্য ডার্ক ওয়েব আলোচিত সমালোচিত। এটি এমন একটি ভার্চুয়াল অঞ্চল যেখানে প্রবেশ করতে হলে চাই বিশেষ সফটওয়্যার এবং দক্ষতা। এই প্রতিবেদনটি ডার্ক ওয়েবের ভয়াবহ দিকগুলো তুলে ধরবে। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এটি ডিপ ওয়েবের একটি অংশ। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যেখানে বিভিন্ন পাসওয়ার্ড প্রোটেক্টেড বা প্রাইভেট তথ্য রাখা থাকে, যেমন ব্যক্তিগত ইমেইল, ব্যাংক ডেটা ইত্যাদি। আর ডার্ক ওয়েব ডিপ ওয়েবের একটি ক্ষুদ্র অংশ যেখানে গোপনীয়তা বজায় রেখে নানা কার্যক্রম পরিচালিত হয়। এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে হলে প্রয়োজন টর ব্রাউজার বা অন্য এনক্রিপ্টেড সফটওয়্যার। ডার্ক ওয়েবে আইনসম্মত কার্যক্রম থাকলেও এর বেশিরভাগই অবৈধ। এখান থেকে মেলে নিষিদ্ধ অস্ত্র, মাদকদ্রব্য, জাল ডকুমেন্ট, এমনকি মানব পাচারের মতন জঘন্য কাজের সুযোগ। এখানে অস্ত্র থেকে শুরু করে নিষিদ্ধ মাদকদ্রব্য, ভুয়া পাসপোর্ট এবং জাল মুদ্রা পর্যন্ত বিক্রি হয়। এগুলো সাধারণত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কেনাবেচা করা হয়, যা লেনদেনের গোপনীয়তা নিশ্চিত করে। ডার্ক ওয়েব সাইবার অপরাধীদের জন্য নিরাপদ স্বর্গ, যেখানে ব্যক্তিগত তথ্য, ক্রেডিট কার্ড ডেটা, এমনকি কোম্পানির গোপন ফাইলও বিক্রি হয়। সাইবার অপরাধীরা ফিশিং, র্যানসমওয়্যার এবং অন্যান্য হ্যাকিং কার্যক্রম পরিচালনা করে। ডার্ক ওয়েব মানব পাচার এবং যৌন নির্যাতনের অন্যতম প্ল্যাটফর্ম। এটি একটি ভয়াবহ দিক যেখানে মানুষকে বিক্রি করা হয় বা তাদের শোষণমূলক কাজের জন্য জিম্মি করা হয়। ডার্ক ওয়েবে চুক্তিভিত্তিক খুনিরা কাজ করে, পাশাপাশি এখানে সন্ত্রাসীবাদী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসীরা তাদের পরিকল্পনা এবং আর্থিক লেনদেন এখানে সম্পন্ন করে। ডার্ক ওয়েব কেবল অবৈধ কার্যক্রমের কেন্দ্র নয়, এটি সাধারণত মানুষের জন্য বিপজ্জনকও। এখানে প্রবেশ করলে সাইবার অপরাধীদের নজরে পড়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হয়। এছাড়া যারা ডার্ক ওয়েবে প্রবেশ করে তারা আইন প্রয়োগকারী সংস্থার নজরেও আসে। বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা ডার্ক ওয়েবের অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে কাজ করে যাচ্ছে। তবে ডার্ক ওয়েবের এনক্রিপশন প্রযুক্তি এই কাজকে কঠিন করে তুলেছে। সিল্ক রোড নামের একটি বিখ্যাত ডার্ক ওয়েব মার্কেটপ্লেস বন্ধ করতে যুক্তরাষ্ট্রের এফবিআই অনেক বছর সময় নিয়েছিল। যদিও ডার্ক ওয়েব মূলত অবৈধ কাজের জন্য পরিচিত, এটি কিছু ক্ষেত্রে বৈধ এবং ইতিবাচক কাজেও ব্যবহৃত হয়। সাংবাদিকরা কিংবা মানবাধিকার কর্মীরা যারা দমন-পীড়নের শিকার, তারা এখানে নিজেদের নিরাপদ রাখার জন্য তথ্য শেয়ার করে। ডার্ক ওয়েবের রহস্য যেমন আমাদের বিস্মিত করে, তেমনি এর ভয়াবহ দিকগুলো আমাদের সতর্কও করে। এটি একদিকের গোপনীয়তার সুবিধা দেয়, অন্যদিকে সমাজে অবৈধ কাজের প্রসার ঘটায়। তাই ডার্ক ওয়েব ব্যবহারের ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আপডেট সকল নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.press20bangla.com।